রাজধানীর ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাপস্টোন সিম্পোজিয়াম 2025। 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামের আয়োজন করে টিচ ফর বাংলাদেশ। ক্যাপস্টোন সিম্পোজিয়ামের ৭৯টি উদ্যোগ থেকে নির্বাচিত 20টিকে অসাধারণ প্রকল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফেলো, শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে এসব প্রকল্পে 20,000-এর অধিক মানুষ সরাসরি অংশগ্রহণ করেছে, যার তথ্য 1,32,000 মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে নারী শিক্ষার প্রসার, মানসিক স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, ডিজিটাল প্রস্তুতি, শিশু সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন সহ মোট 10টি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে অংশ নেওয়া শিক্ষার্থী ও ফেলোরা নিজেদের প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন। আমরা যখন দেখলাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে, তখন আমরা স্যারেরা মিলে চিন্তা করলাম কি করা যায়। প্রথমে আমরা আমাদের কাজকে 3 ভাগে ভাগ করলাম। প্রথমে আমরা একটি হেলথ ক্লাব তৈরি করলাম। হেলথ ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যদের খুঁজে বের করলাম। স্কুলের বাইরে থেকে ডক্টর সকিনা বেগম এসেছিল, তারা আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে শিখিয়েছে। আমরাও জানলাম স্বাস্থ্য কেন দরকার। এরপর আমরা স্টেপ অফ ফর টুমরোকে নিয়ে এসেছিলাম, তারা আমাদেরকে খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শিখিয়ে দিল, আমরাও শিখলাম পুষ্টি কেন দরকার। এরপর ইসমত জারিন ম্যামকে নিয়ে এসেছিলাম, তারা আমাদেরকে পুষ্টির চাকা ও পোস্টার বানানো শিখেছে। আমরা 16টি ছোট আর 6টি বড় পুষ্টির চাকা বানিয়েছি। এগুলো আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি যেন মানুষ শিখতে পারে এবং জানতে পারে পুষ্টি কেন দরকার। সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয় সম্পর্কে একজন পুলিশ ও সাইকোলজিস্টের কাছ থেকে বিস্তারিত জেনেছি। শুধু আমরাই নয়, আমাদের দুজন শিক্ষক ও অভিভাবকরা প্রশিক্ষিত হয়েছে নানা বিষয়ে। এরপর আমাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা তৈরি করেছি একটি অপারেট রিসোর্স বক্স, যেখানে আমাদের বিভিন্ন মানসিক সমস্যার জন্য লিখিত সমাধান পাওয়া যায়। এছাড়া আমাদের স্কুলে একটি ক্লাব তৈরি করেছি, ক্লাব আমাদের বিভিন্ন স্টেশনারি দায়িত্ব রাখে। আর চমৎকার ব্যাপার হলো আমরা তৈরি করেছি সারথি অ্যাপ, যা আমাদেরকে ঘরে বসে কিভাবে সেলফ ডেভেলপমেন্ট করা যায় তা নিয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। শুধু তাই না, আমাদের পরিবর্তনের গল্পগুলোকে সাজিয়ে একটি গল্পের বই তৈরি করেছি। সবশেষে আমরা কমিউনিটিতে উন্নয়ন করেছি, করেছি। সবাইকে সচেতন করতে একটি র্যালি ও একটি নাটক করেছি। এখানে শেষ নয়, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বই করেছি নবচেতনাটা। রংপুরের একটা কমিউনিটিতে যেখানে প্রচুর পরিমাণে তামাক চাষ হয় এবং স্টুডেন্টরা তামাক চাষের সাথে ইনভলভ, এরকম একটা প্রজেক্ট করেছি। প্রজেক্টের নাম জাগোবাহে এবং এই প্রজেক্টের মাধ্যমে স্টুডেন্টরা নিজে তৈরি মাস্ক তৈরি করেছে এবং সেই মাস্কগুলো বিক্রি করেছে এবং গ্রামের কৃষকদের কাছে মাস্কগুলো পৌঁছে দিয়েছে। এছাড়াও তারা এই তামাক চাষের ফলে যে অসুস্থ হতো বা বিভিন্ন শারীরিক সমস্যা হতো বা এটা তাদের যে মানসিক ইম্প্যাক্ট হতো, যেটা আবার তাদের একাডেমিক ইম্প্যাক্টে পরিণত হতো, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আসলে আমরা সমাধানের দিকে যাই। আমার ক্যাপস্টোন প্রজেক্টটা ছিল, আমি যখন সবুজ পাতা ক্লাসরুমে গিয়েছি সেখানে গিয়ে দেখলাম যে লার্নিং গ্যাপের পাশাপাশি রয়েছে বিশাল একটা মেন্টাল গ্যাপ তাদের রয়েছে, ইমোশনাল গ্যাপ রয়েছে। সেটা নিয়ে যখন স্টুডেন্টদের সাথে কথা বলে একটু ডিপার লেভেলে গিয়েছি, কমিউনিটিতে এটা নিয়ে সার্ভে করেছি এবং সার্ভে করার পর দেখা গেল বাবা মায়ের অশান্ত সম্পর্ক, মাদকের প্রসার এবং হ্যারাসমেন্ট সহ অন্যান্য কারণে স্টুডেন্টদের মানসিকতা 99% স্টুডেন্টদের মন এবং মানসিকতা দুর্বল হয়ে যাচ্ছে, অশান্ত হয়ে যাচ্ছে। এই কারণে আমরা সবাই মিলে ঠিক করলাম কি করা যায়। তারপর আমরা সেখান থেকে শুরু করে এই ভালো আছি ভালো থেকো প্রজেক্টটা শুরু করেছি। অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিভির কর্তা ব্যক্তিরা ক্যাপস্টোনের প্রকল্পগুলোর প্রশংসা করে বলেন, এসব প্রকল্প বাস্তব শিক্ষা এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে শিক্ষার্থীদের সহায়তা করবে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রজেক্টগুলো সম্পর্কে। ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে স্কুলিংকে কমিউনিটির সাথে কানেক্ট করার একটা খুব সুনির্দিষ্ট বা জোরালো একটা প্রচেষ্টা ছিল। এর বাইরে আরেকটা প্রচেষ্টা ছিল, সেটি হচ্ছে লার্নিংকে, শিক্ষার্থীর লার্নিংকে ইমিডিয়েট লাইফ সারাউন্ডিং এর সঙ্গে রিলেট করতে এম্পাওয়ার করা, সেটার একটা প্রচেষ্টা ছিল। মোটা দাগে এখানে আর আমি বেশি কিছু বলবো না, আপনারা নিশ্চয়ই হোয়াট আই মিন আপনারা বুঝে গিয়েছেন। তো আমি চাইবো এই প্রচেষ্টাটি অব্যাহত থাকুক, এটি চলুক এবং এটি আরো এর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেটা এখানে আমি বলবো না, বাট আপনারা নিজেরা সেটা অ্যানালাইসিস করে বের করতে পারবেন, সেই অ্যাবিলিটি আপনাদের রয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। এখন যারা আপনারা টিচ ফর বাংলাদেশে ফেলো আছেন, তারা তো আসেনি। যে 342 জন ফেলো
এখন অন্যত্র আপনারা কর্মরত, তাদেরও মন কাঁদে, দে আর অলসো কন্ট্রিবিউটিং ফর দ্য কান্ট্রি। এক্সিলেন্ট। আমার এখানে যতগুলো 79টা যে প্রজেক্ট, এগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমি পিস ফর বাংলাদেশে তাতে অনুরোধ রাখবো, আপনাদের ইম্পোজ করার কোনো সুযোগ নাই, কিন্তু লিয়াজও করার সুযোগ আছে। যে জায়গায় আপনাদের প্রজেক্টগুলো হলো, যে 2টা টিচারদেরকে আপনারা যে আপনাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত রেখেছিলেন, একটু দয়া করে দেখবেন আপনারা যখন ওখান থেকে প্রজেক্টটা কমপ্লিট করে চলে আসছেন, তারা ওই কার্যক্রমটা রাখছে কিনা। আপনাদের কাজগুলো যদি আমার ৬৭,০০০ সরকারি প্রাইমারি স্কুলে কার্যকর হয়, চিন্তা করতে পারে কি অসাধ্য সাধন হবে। অনুষ্ঠানে টিচ ফর বাংলাদেশের কর্তা ব্যক্তিরা প্রতিশ্রুতি দেন বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে আগামীতেও শিক্ষার্থীদের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার। আমাদের ক্যাপস্টোনের জন্য বরাবরই ভিশন থাকে যে আমরা আমাদের ফেলোরা যারা আছেন তাদের সাথে কমিউনিটির একটা কানেকশন বিল্ড আপ করা এবং তাদের একটা নেতৃত্বদানের গুণাবলীগুলো বিকশিত করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই ইন্টেনশনটা থাকে যে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাস যাতে এই ক্যাপস্টোনটার মাধ্যমে বাড়ে, এবং একই সাথে আমরা চাই যে আমাদের প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের কমিউনিটিতে একটা স্থায়ী পরিবর্তন আসে। এই সবগুলো মিলে আসলে আমরা ক্যাপস্টোন ভিশনটা আমাদের স্ট্যাবলিশ করি। ক্যাপস্টোন প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড অ্যান্ড লেড বাই দ্য স্টুডেন্টস, এবং এখানে সাপোর্টিং রোলে বা অ্যালাইশিপের যে রোলটা, সেই রোলটা প্লে করে আমাদের ফেলোরা। সো এই রোলটা প্লে করার মধ্যেই আসলে একটা মানে বিউটি আছে। ক্যাপস্টোন প্রজেক্টগুলোতে প্রত্যেকটা প্রজেক্টের যে প্রবলেমের উপর প্রজেক্টটা ডেভেলপড, সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা বাই দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তার মানে আমার স্টুডেন্টস ওই লিডারশিপটা প্র্যাকটিস করতে পারছে, যে প্র্যাকটিস করে সে একটা প্রবলেম কমিউনিটি থেকে ড্র করে নিয়ে আসতে পারতেছে, যে এইটাই হচ্ছে ফার্স্ট প্রবলেম যেটা তারা একসাথে সলভ করতে চায়। সেখানে দুইটা বড় অ্যাঙ্গেল দেখা জায়গা আছে, যে প্রত্যেকটাই স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল একটা ওনারশিপ, যে ওই প্রবলেমটাতে তিনি নিজে কত অ্যাসোসিয়েট করতে পারতেছে। সেকেন্ডলি, সব স্টুডেন্টরা মিলে কীভাবে কোলাবোরেটিভ একটা প্রসেসে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতে পারতেছে। সো এখানে দ্যার ইজ এ ব্লেন্ড অফ লাইক ইন্ডিভিজুয়াল লিডারশিপ অ্যান্ড কালেকটিভ লিডারশিপ। আমরা সবসময় বলে থাকি, ইন লার্নিং উই টিচ অ্যান্ড ইন টিচিং উই লার্ন। সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাইবো যে আজকের যে ক্যাপস্টোন সিম্পোজিয়ামটা হচ্ছে, সেখানে আমরা এমন একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা তাদের নিজেদের লিডারশিপে, নিজেদের নেতৃত্বে তারা স্কুলে এবং স্কুল কমিউনিটিতে তারা বিভিন্ন ধরনের পরিবর্তনমূলক প্রজেক্ট করছে, এবং আমাদের যে ফেলো শিক্ষকরা আছে তারা তাদের সাথে সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। অর্থাৎ শিক্ষার্থীরাই কিন্তু এই প্রত্যেকটি উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তাই আমরা মনে করি যে স্টুডেন্ট লিডারশিপ অ্যান্ড স্টুডেন্ট এজেন্সি এবং তাদের মধ্যে যে ধরনের সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে, সেটা অনেক ইম্পর্টেন্ট আগামীর বাংলাদেশের জন্য। ক্যাপস্টোন সিম্পোজিয়ামের মিডিয়া পার্টনার ছিল ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আর এদিকে ইউথ এঙ্গেজমেন্ট সহযোগী হিসেবে কাজ করেছে টিবিএস গ্র্যাজুয়েটস।